সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে কোনো গ্রেফতারি পরোয়ানা নেই, তাই চিকিৎসা শেষে দেশে ফিরলেও তাঁকে গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। নিরপরাধ কেউ যেন হয়রানি না হয় সে বিষয়ে সরকার সতর্ক আছে বলেও জানান তিনি। আওয়ামী লীগ সরকারের পতনের ৯ মাস পর গত ৮ মে দেশ ছাড়েন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এরপরই গোটা দেশে শুরু হয় আলোচনা সমালোচনা। মামলা মাথা নিয়ে কিভাবে দেশ ছাড়েন তা নিয়ে সরকারকে পড়তে হয় তোপের মুখে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। তবে থাইল্যান্ডে চিকিৎসা শেষে রোববার দিবাগত রাত ১:৩০টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে ১ ঘণ্টা ইমিগ্রেশন শেষে বিমানবন্দর ছাড়েন আওয়ামী লীগ সরকারের সাবেক এই রাষ্ট্রপতি। এদিকে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা নেই, তাই চিকিৎসা শেষে দেশে ফিরলেও তাকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে যাত্রাবাড়ী থানা পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। আমাদের ইনভেস্টিগেশনটা করতে দেন, যদি ইনভেস্টিগেশন করার পর যেই দোষী হোক না কেন কাউরে আইনের বাইরে থাকা হবে না, তারা আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে যাব। এবারের ঈদে বড় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্টির কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বড় ধরনের কোনো রিপোর্ট আমি পাই নাই। হ্যাঁ, রাস্তাঘাটে তো ২-১টা অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা তো আমি না করব না, কিন্তু ওই ধরনের কোনো বড় ধরনের কোনো ঘটনা ঘটে না। ২-১টা ছোটোখাটো চুরি শেষরামি এইগুলি তো হচ্ছে, এটা না, বাট বড় ধরনের, এই জন্য আমি মোটামুটিভাবে খুশি। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।